জগন্নাথ দেবের হাত দেখতে পারবেন। এই 4 দিন ছাড়া আপনি কোনো দিন এই হাত আপনি দেখতে পাবেন না। ওনার হাত নেই, কিন্তু ভক্তদের দেওয়া সমস্ত উপকরণ উনি গ্রহণ করেন। ওনার পা নেই, উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহণ করেন। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি হচ্ছেন মানে বিশ্ব, নাথ মানে ভগবান, জগতের নাথ, জগতের ভগবান হচ্ছে উনি। পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ, পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে 2টো প্রতিপদ পড়লে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 628 বছর ধরে। এটা আমাদের মায়েশের বৈশিষ্ট্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি মাহেশের ঐতিহাসিক রথযাত্রার 628তম বর্ষ উদযাপনের সাক্ষী হয়ে থাকে। এবছর 2024 সালে 7ই জুলাই দিনটিতে সারা ভারতবর্ষের পাশাপাশি হুগলির মাহেশে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব। মাহেশে রথযাত্রার আগে জগন্নাথ দেবকে ঘিরে পালিত হয় একাধিক নিয়ম ও আচার। রথযাত্রার আগে এখানে পালিত হয় প্রভুর নবযৌবন উৎসব। নবযৌবন উপলক্ষে প্রভুকে পরানো হয় রূপোর হাত, রাজবেশে সোনার সাজে সাজেন মহাপ্রভু। কথিত আছে রাজা ইন্দ্রদম্ন প্রজাপতি ব্রহ্মার আদেশে শুরু করেন বিষ্ণুর এক অনন্য রূপের আরাধনা। কিন্তু বিষ্ণুর এই রূপ কেমন হবে তা তিনি অনেক ভাবনা চিন্তার পরেও বুঝে উঠতে পারেন না। দেশ বিদেশ থেকে বহু কারিগর আনার পরেও নিমকাঠ থেকে ভগবানের প্রকৃত রূপ বানাতে সবাই হয় ব্যর্থ। এমত অবস্থায় জগন্নাথ দেবের পুজোয় বাধা এসে দাঁড়ানোয় স্বয়ং ভগবান বিশ্বকর্মা স্বর্গ থেকে নেমে আসেন। এক কারিগরের বেশে তিনি দেখা দেন রাজার কাছে। তিনি প্রতিশ্রুতি দেন যেমন রূপ রাজা চাইছেন ঠিক তেমনই মূর্তি তিনি গড়ে দেবেন। তবে তার একটি শর্ত আছে। কি সেই শর্ত? সেই শর্তটি হলো যতদিন শিল্পী মূর্তি গড়বেন ততদিন রাজা সেই ঘরের দরজা খুলতে পারবেন না। বিশ্বকর্মা শর্ত শুনে রাজা রাজি হয়ে যান। এরপর কারিগর বিশ্বকর্মা ঘর বন্ধ করে শুরু করেন জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের কাজ। বন্ধ ঘরে কারিগর কি করছে তা জানতে ভীষণ কৌতূহল হয় রাজার। কেমন ভাবে তৈরি হচ্ছে মূর্তির রূপই বা কিরকম হচ্ছে তা জানার জন্য, তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন তিনি। অবশেষে একদিন ধৈর্য রাখতে না পেরে খুলে ফেলেন মূর্তি ঘরের দরজা। যে মুহূর্তে রাজা সেই দরজা খোলেন সেই মুহূর্তেই সমস্ত কাজ ছেড়ে অদৃশ্য হয়ে যান ভগবান বিশ্বকর্মা। রাজা ঘরে ঢুকে দেখেন বিষ্ণু সেই অনন্য সুন্দর রূপের মূর্তি পুরোটা তৈরি হলেও বাকি রয়ে গিয়েছে তার হাত তৈরির কাজ। শিল্পী না থাকায় সেই হাত আর কে বানাবে? তাই প্রভুর হাতবিহীন রূপই আমরা সমস্ত জায়গায় দেখতে পাই, পুরীর জগন্নাথ মন্দির থেকে মাহেশের মন্দির। কিন্তু রথের আগেই মাহেশের জগন্নাথ মূর্তিতে আসে সামান্য বদল। স্নান যাত্রার পরে প্রভুর জ্বর সেরে গেলে অনবসর কাল শেষে প্রভুর নবযৌবন উৎসব পালিত হয়। এই দিন রূপোর হাত লাগিয়ে রাজবেশে তিনি নিজের স্বর্ণ বেদিতে বিরাজ করেন। এরপর রথের দিন 3 দেবতা রাজবেশে নামেন ভক্তের সমুদ্রে। জিঠিরথ ধরে পাড়ি দেন গুন্ডিচা বাড়ি অথবা মাসির বাড়ির উদ্দেশ্যে। রথ উপলক্ষে মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে চলে বিশাল রথের মেলা। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে আমরা এই মেলার উল্লেখ পাই। দিন দিন আমাদের মাহেশের মেলার জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। শ্রী রামকৃষ্ণদেবও রথের সময় বেশ কয়েকবার মাহেশে এসেছিলেন। এমনই বহু মনীষীর পদধূলিতে ধন্য মাহেশ আজ তীর্থভূমিতে পরিণত হয়েছে।
আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে আত্মীয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।